গ্যাসের দাম বাড়লে বাড়বে বলছেন, যুদ্ধ থামলে আবার দাম কমে যাবে। গ্যাসের দাম নিয়ে এরকমই দাবি করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমেরিকাতেও ঊর্ধ্বমুখী গ্যাসের দাম, অবিচল ট্রাম্প গ্যাসের দাম বাড়াচ্ছে, এটাকে অনেক গুরুত্বপূর্ণ বলে তিনি দাবি করছেন। এই ব্যাপারে আমার চিন্তার কিছু নেই বলে বলছেন ডোনাল্ড ট্রাম্প। আমি এই জায়গায় সুমনদার কাছে আসবো। সুমনদা, আপনারা বলছিলেন দলীয় একটা বৈঠক কেন করছেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? ডোনাল্ড ট্রাম্পের এই দাবি কেন মেনে নিচ্ছেন আপনারা? বারবার দাবি জানাচ্ছেন, আজকেও আবার কি ভাবে বলছেন ডোনাল্ড ট্রাম্প গ্যাসের এরকম মূল্যবৃদ্ধি তিনি আদৌ চিন্তিত নন? না, আমি একটা কথা বলি, দেখুন, নরেন্দ্র মোদী যখন থেকে ক্ষমতায় এসছেন উনি অপটিক্সটাকে খুব গুরুত্ব দিয়েছেন, যে চীনের রাষ্ট্রপতি এসে নাগরদোলা চলল কিনা, উনি হাউডি ট্রাম্প, হাউডি মোদি, এই যে এইসব বিভিন্ন ধরনের প্রোগ্রাম করলেন, আন্তর্জাতিক মানচিত্রে নিজেকে কোট আনকোট বিশ্বগুরু বলে তুলে ধরার একটা চেষ্টা করলেন এবং ভারতবাসীর সামনেও সেটা করলেন। কিন্তু দেখা গেছে যে ওনার বিদেশ নীতির এতটাই ব্যর্থতা যে কখনো ভুটান, কখনো নেপাল, কখনো মালদ্বীপ ভারতবর্ষকে লাল চোখ দেখিয়েছে। ইন্দিরা গান্ধীর আমলে, জওহরলাল নেহরুর আমলে, পরে রাজীব গান্ধীর আমলেও আমরা দেখেছি আন্তর্জাতিক মানচিত্রে ভারতবর্ষের কি সম্মান। আজকে বড় দাদার মতন ডোনাল্ড ট্রাম্প কথায় কথায় ধমক দেয় ভারতবর্ষকে। কি ডোনাল্ড ট্রাম্প, কি উনি একটা ক্ষমতাশালী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান, উনি বলে দিচ্ছেন 30 দিনের জন্য তোমাদের ওয়েভার দেওয়া হলো। হু ইজ হি? এই প্রশ্নটা তো দেখুন, অত টেকনিক্যালিটিস সাধারণ মানুষ বোঝে না। যে সাধারণ মানুষকে ভারতীয় জনতা পার্টি বিশ্বগুরু, নরেন্দ্র মোদী হচ্ছেন বিশ্বগুরু, এটা বোঝানোর চেষ্টা করেন, সেই নিরীহ সরল আবার শিক্ষিত ভারতবাসী কি দেখছে, অন্য একজন রাষ্ট্রপ্রধান আমাদের 30 দিনের টাইম দিচ্ছে, অ্যালাউ করছে যে এই 30 দিন আমরা অমুক জায়গার থেকে তেল কিনতে পারি। দেখুন, এটা খুব পরিষ্কার কথা, নরেন্দ্র মোদীর বিদেশ নীতি ফেলিওর। দীর্ঘদিন ধরে বিভিন্ন রাষ্ট্রের সঙ্গে, যাদের সঙ্গে আমাদের সম্পর্ক ভালোও ছিল, সেই সম্পর্কগুলো উনি খারাপ করেছেন। আজকে ইরানের পক্ষে বলতে গেলে অনেক ধরনের সাম্প্রদায়িক কথাবার্তা ভারতীয় জনতা পার্টি বলছে, কিন্তু ইরান হচ্ছে সেই রাষ্ট্র যে কাশ্মীর ইস্যুতে যখন মধ্যপ্রাচ্যের অনেক দেশ, আমাদের অনেক প্রতিবেশী আমাদের বিরোধিতা করেছে, ইরান আমাদের পাশে দাঁড়িয়েছিল। আজকে তাদের সর্বোচ্চ নেতা বা তাদের রাষ্ট্রপ্রধান খুন হয়ে গেলেন, আমাদের ভারত সরকার চুপ রইল। কিন্তু দেখুন, ভারত সরকার চুপ রইল, ডোনাল্ড ট্রাম্প একের পর এক শর্ত চাপিয়ে যাচ্ছেন। নিশ্চয়ই আমাদের মনে আছে রাশিয়া থেকে বেশি বেশি তেল কেনার জন্য ভারতের ওপর চড়া হারে আমদানি শুল্ক চাপিয়েছিলেন এই ডোনাল্ড ট্রাম্পই। সেই ডোনাল্ড ট্রাম্পকে কেন এত খবরদারি, কেন এত নাক গলাতে দিচ্ছে ভারত? এই বিরোধীরা এই প্রশ্ন তুলছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।